প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 5 বছরে এসে একবার পাগলু ডান্স করেন, দেবকে নিশানা দিলীপের। পাল্টা কি বললেন ঘাটালের সাংসদ? দেখা মাত্রই জয় বাংলা স্লোগান, পাল্টা গাড়ি থেকে নেমেই জয় শ্রীরাম শুভেন্দুর। মন্ত্রীর খাস্তা লোকে খুন দাপুটে টিএমসি নেতা, তোলপাড় ফেলা ঘটনায় হুলস্থুল উত্তাল বাংলা। টানা বৃষ্টিতে বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন 20টি গ্রামের, সংকটে স্থানীয়রা। ভারত রাশিয়া থেকে কত তেল কিনেছিল যা পুরো খেলাটাই নষ্ট করে দিল? আমার সঙ্গেই মিটিয়ে নিন, প্রধানমন্ত্রী এলে সমস্যা হবে, রাজ্যসভায় বললেন অমিত শাহ। বৌদি খুনে যাবজ্জীবন জেলে দেওর, 13 বছর পর বেকসুর খালাস স্বামী। প্রশান্ত মহাসাগরের পরে কি ভারত মহাসাগর? সুনামিতে কি তলিয়ে যেতে পারে ভারত? মুখ্যমন্ত্রীর প্রতি পরিযায়ী শ্রমিকের খোলা প্রশ্ন। রাজস্থানে মাসে 35,000 কামাই, বাংলায় কত দেবেন দিদি? চরম ভারে বৃষ্টি হবে বাংলায়, আজ ভেসে যাবে এইসব জেলা। দিল্লিতে প্রশিক্ষণ নিতে যাওয়া বিএলওরা বাদ, অভিযোগে উত্তাল শিক্ষক মহল। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্যা আসে, বছরে একবার দেব আসেন, অসফল সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গটি নিয়ে ফের তৃণমূল সাংসদ দেবকে নিশানা করলেন দিলীপ ঘোষ। খড়গপুরে ভোটে দাঁড়াতে চান বলে সফর টার্গেট করছেন, পাল্টা খোঁচা দিয়েছেন দেব। আরও একটা বর্ষা, সামনেই আরও একটা ভোট, সেই সূত্রের খবরেই রাজনীতির আঙিনায় ফের শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তরজা। ঘাটালে গিয়ে যেদিন মাস্টার প্ল্যান করলেন দেব, সেদিনই ঘাটালে দাঁড়িয়ে তাকে নিশানা করলেন দিলীপ ঘোষ। গতকাল দিলীপ ঘোষ বললেন, বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসেন, 5 বছরে একবার এসে পাগলু ডান্স করেন, সবাই ভোট দিয়ে দেন। আমার মনে হয় দেব 3 বার সাংসদ হয়ে কোনো পরিবর্তন করতে পারেননি মানুষের জীবনের, বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন না। ভগবানের ইচ্ছে বন্যা আসে বন্যা যায়, এখানে সরকারের কোনো রোল নেই। একজন অসফল সাংসদ। বুধবার বন্যা কবলিত ঘাটালে এদিন যান সাংসদ দেব। গতকাল এসডিও অফিসে জেলা শাসক, পুলিশ সুপার, সচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদ। আর গতকালই ঘাটালের সাংসদকে আক্রমণ করেছেন বিজেপি নেতা। দিলীপ ঘোষের বক্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন দেব। তিনি বললেন, একজন বিজেপি নেতাকে দেখাতে পারবেন যিনি বিধানসভা, রাজ্যসভা ও লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছেন? এখন অনেক এমপি এমএলএ আছেন, ঘাটালের বিধায়ক রয়েছেন, তিনি কি একটাও লাইন লিখেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও মনে হয় দিলীপবাবু এবার খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন, সেটার জন্য তো কাউকে একটা ঢিল মারতে হবে। আমি তো সফর টার্গেট, এখানে কিছু না হলেও দেবকে আক্রমণ করতে হবে। যদিও এই প্রথম নয়, দিন কয়েক আগেও ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে দেবকে খোঁচা দেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, দেব প্রত্যেকবার ইলেকশনে বলে, এবারে যদি ঘাটালে সমস্যার সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেব। ভালো ছেলে, কিন্তু এরকম নিষ্কম্মা ভালো ছেলে কি হবে? কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? দম থাকলে পদত্যাগ করে দেখাও। ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে, এমনকি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে তৃণমূলের লোকেরাই ষড়যন্ত্র করেছে। প্রত্যেকবার তাকে বলা হয়, ভোটে যদি না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন বন্ধ করে দেব। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি বলছি, তোমার কি মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক এবার মুড়ি খেয়ে, পান্তা খেয়ে বেঁচে থাকে, মাথা নিচু করে না। ওই চোরেদের কাছে মাথা নত করো না, দম থাকে বেরিয়ে এসো। শুভেন্দুকে দেখেই জয় বাংলা স্লোগান, পাল্টা রাস্তায় দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা হুগলির পুরসুরায়। খানাকুলের রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে পুরসুরা বিধানসভার গৌরাঙ্গপুর কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিতে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দুর গাড়ি দেখেই রাস্তায় এক ব্যক্তি জয় বাংলা বলে স্লোগান দিতে শুরু করেন। দেখা মাত্রই গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু। ওই ব্যক্তির সামনে গিয়ে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয়। সঙ্গে সঙ্গে বলেন, একে হাঁচাও, মেরে চামড়া গুটিয়ে দেব। রোহিঙ্গা বলেও তোপ দাগলেন। তা নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। শুরু হয়েছে জোরদার তরজা। পরবর্তীতে খানাকুলের রামমোহন 1 পঞ্চায়েতের গৌরাঙ্গপুর থেকে রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রাও করেন শুভেন্দু।
রামমোহন স্মৃতি মন্দিরের পাশেই মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ ও শানান। কন্যা সুরক্ষা যাত্রার পর মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদেরও মুখোমুখি হন। বারবার প্রশ্ন তোলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, আমাদের শত্রুরা বলে মনে করো না, আমাদের শত্রু বলে মনে করো না, কিন্তু আমি খেটে দল করি, আমি এসবকে পাত্তা দিই না। পাল্টা খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল। খানাকুলের রামমোহন 2 পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা সুজিত ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে রাজনীতিতে এসেছিলেন, আজকে সে বিরোধী দলনেতা। জয় বাংলা স্লোগান শুনে গাড়ি থেকে নেমে তীরে যায়, এমন আচরণ মানুষ দেখেছে? আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে প্রবল বৃষ্টি। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে গন্ধেশ্বরী নদীর ওপর মানকানালি সেতু। এই জেরে নদীর তীরে অবস্থিত প্রায় 20টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এর ফলে চরম সমস্যায় পড়েছেন ওই এলাকার অসংখ্য পড়ুয়া, কৃষক এবং সাধারণ মানুষ। নিত্যদিনের কাজের তাদের হাজার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। গত 24 ঘন্টায় জেলায় মাত্র 72 মিলিমিটার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে গিয়েছে মানকানালি সেতু। পাশাপাশি টানা বৃষ্টির কারণে জল বাড়তে শুরু করেছে বাঁকুড়ার নদীগুলিতে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, ভৈরমাকি এবং শালী নদী ক্রমাগত ফুলে ফেঁপে উঠেছে। তার ফলে বাঁকুড়া সহ রাস্তাঘাট এবং বাঁকুড়ার বহু রাস্তা এবং সেতু মঙ্গলবার থেকে টানা বৃষ্টি চলছে বাঁকুড়ায়। তার ফলে জল বাড়তে শুরু করেছে নদীগুলিতে। দ্বারকেশ্বরের জল বাড়ায় মিনাপুর ও ভাদুল জলমগ্ন হয়ে রয়েছে। ধানগোড়া থেকে বাগানেপাড়া যাতায়াতের রাস্তা জল জমেছে, জল ছুঁয়েছে হাঁটু। রাজ্য সড়কের ওপরেও বিভিন্ন জায়গা জলে ডুবে গিয়েছে। এর ফলে নাজেহাল অবস্থায় পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবারও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন রাজ্য কর্মসংস্থান এবং বাংলার প্রতি পরিযায়ীদের আকর্ষণ বাড়ানোর বার্তা দিচ্ছেন, ঠিক তখনই রাজস্থানে কর্মরত এক বাঙালি পরিযায়ী শ্রমিকের প্রশ্নবাণ রাজ্যের কর্মসংস্থান নীতির প্রতি নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে। মাসে 35,000 টাকা উপার্জনের দাবি করে ওই শ্রমিক মুখ্যমন্ত্রীকে খোলাখুলি জিজ্ঞাসা করেছেন, আপনি যদি বাংলায় কাজ দিতেন তাহলে এত দূর ভিন রাজ্যে আসতে হতো না। মাননীয়া, আপনি যে ডাকছেন, এখন বাংলায় গেলে ঠিক কত টাকার কাজ দেবেন? রাজস্থানে নির্যাতনহীন জীবন ও ভালো উপার্জনের দাবি ওই পরিযায়ী শ্রমিকের, যিনি নিজের নাম প্রকাশ করতে চাননি। জয়পুরে 35,000 টাকা মাসিক বেতনে কাজ করছেন বলে জানিয়েছেন। তার দাবি, এখানে কোনো বাঙালির ওপর অত্যাচার হয়নি। এই মন্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ রাজ্যের শাসক দল প্রায়শই পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলে। এই শ্রমিকের বক্তব্য সেই অভিযোগের বিপরীতে এক নতুন চিত্র তুলে ধরছে। তিনি বোঝাতে চাইছেন যে বাংলার বাইরেও বাঙালিরা নিরাপদে এবং সম্মানজনকভাবে কাজ করে ভালো উপার্জন করতে পারে। মুখ্যমন্ত্রীর প্রতি সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যা রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে গভীর অসন্তোষের ইঙ্গিত বহন করছে। তিনি বলেছেন, যদি বাংলায় যথেষ্ট কাজ থাকতো তাহলে তাদের পরিবার ছেড়ে এত দূরে আসতে হতো না। তার প্রশ্ন, মুখ্যমন্ত্রী যখন বাংলায় ফিরে আসার আহ্বান জানাচ্ছে, তখন ফিরে গেলে তিনি কেমন এবং কত বেতনের কাজ ঠিক দেবেন? এই প্রশ্ন রাজ্যের কর্মসংস্থান সৃষ্টির বাস্তব পরিস্থিতি এবং পরিযায়ী শ্রমিকদের প্রত্যাশার মধ্যেকার ফারাককে তুলে ধরেছে। রাজ্য সরকারের প্রতি চ্যালেঞ্জ। এই পরিযায়ী শ্রমিকের মন্তব্য রাজ্য সরকারের কর্মসংস্থান নীতি এবং পরিযায়ী শ্রমিকদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। একদিকে যখন সরকার রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির কথা বলছে, তখন আরেকদিকে এই ধরনের মন্তব্য প্রমাণ করে যে সাধারণ মানুষের কাছে সেই বার্তা কতটা পৌঁছেছে।